ওই বেঈমান সাদ্দাত বলেছিল, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর লাগে জান্নাত বানাইছে, 1000 বছর লাগে 12,000 কামরা বানাইছে, জান্নাত বানাইছে। শুনছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে তার এই কামরাতে হুর বানাইছে, নারীদেরকে ধরে ধরে আনিয়া। আর যেদিন ওই বেঈমান সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে গিয়েছি, উদ্বোধন করতে যখন বাবা তার জান্নাতের দরজার কাছে গেছি, আজরাইল এমন ধাক্কা মারছে, খেয়ে ডিস্টার্ব করলে আমি কি জান্নাত উদ্বোধন করব? শেষে বুঝতে পেরেছে মালাকুল মউত তখন নরম হয়, আজরাইল আমি সময় একটু চাই, কত সময়, যেন মাথা ঢুকাইয়া ডানে একবার বামে একবার আমার জান্নাতটা দেখবো। মরণ থেকে পালানো যাবে না রে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো, আল্লাহর নবীর আগমনের 49 দিন আগে অথবা 51 দিন আগে বাবাজি কুরাইশি খানদানের এক লোক গিয়েছিল আব্রাহার দেশে। আব্রাহা বলে সব মক্কায় কাবা ঘরে যায়, আমার দেশে মানুষ আসে না রে, আমি একটা কাবা বানাবো, কিন্তু কোনো মানুষ তার কাবা দেখতে যায় না। কুরাইশি খানদানের এক লোক বলে আব্রাহার কাবা দেখতে যাব। গিয়েছে বাবা, সেখানে মূর্তির মধ্যে টাচ লেগে তার হাড় ভেঙে গেছে। কুরাইশি খানদানের লোক বাড়ি ফিরে আসে। আব্রাহা কয় আমার খোদার হাড় ভাঙছে, তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গে প্রতিবাদ করব। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। প্রতিবাদ করতে আসছে। কার কাবা ভাঙবে? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণ করেছিলেন আমাদের ঐতিহ্য, সেই কাবা নাকি ভাঙতে আসছে। মক্কায় আসিয়া নবীর দাদাকে বলল, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হাড় ভাঙছে, সেটার প্রতিবাদ করতে আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আসছি। তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন আমাকে সময় দাও। উনি বাবা ওনার উট বেড়া ধুম্বা রেডি করলেন, চলে যাচ্ছে। কয় আব্দুল মুত্তালিব তোমরা কুরাইশিরা তো এত দুর্বল না রে, কেন রে নীরবে তুমি চলে যাইতেছো, প্রতিবাদ করো নাই? আমি 250 কিলোমিটার দূর থেকে এসেছি প্রতিবাদ করার জন্য, তুমি নীরবে কেন চলে যেতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আব্রাহাম, যার ঘর তার কাছে আমি সফরদ করেছি রে, আর আমি উট বেড়া দুম্বার মালিক, সেটা নিয়ে আমি চলে যেতেছি। আব্রাহার প্রাণ কাঁইপা উঠছে বাবাজি। ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ঘটনা জানে, কিন্তু ইজ্জত রক্ষার কারণে পিছপা হয় না, সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ আব্দুল মুত্তালিব আমার ঘর যখন আমার কাছে সফরদ করেছে, আমি ঝাঁকি ঝাঁকি পাখি পাঠিয়ে দিছি, কণা কণা ছোট ছোট পাথর দিয়ে দিছি, আব্রাহা গোষ্ঠীকে মিসমার করে দিয়েছি এমন ভাবে, গরু বকরি ঘাস খেলে আম পাতা জাম পাতা চাবালে যেমন ভাবে চিনার কুদরত নাই, আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করেছি, কোনটা আব্রাহা কোনটা হাতি চিনার কোন কুদরত রাখি নাই। বাবাজিরানি আমার একটা মানুষ যখন পৃথিবীতে আসি দুর্বল বাবা, নিজে নিজে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না গো, মা খাওয়াইলে খায়, বাবাজি উপবাস থাকলে কান্না করে, মা জবান দিয়ে বলতে পারে না। মায়ের অন্তরে আমার আল্লাহ মহব্বত দিয়ে দিছে। মানুষ কিন্তু দুর্বল, কিন্তু একটু হাইওয়ান জানোয়ারের বাচ্চা, গরুর বাচ্চা আসার পরে নিজে নিজে হাঁটে, গা ঘষে ঘষে নিজের খাবার বাহির, ঠিক কিনা? 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়েনি মুমিন, 33 থেকে 40 সমান থাকি রে, 40-এর পরে আবার ভাঙন শুরু হয় রে। ওই শক্তির ভিতরে মানুষ পার্সাপার্সি করে রে, কে ধনী হবে, কে বাড়ির মালিক হবে। বাবাজি মাঠে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে কে জিতবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই, ঠিক কিনা? এই সময়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে,
যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে বড় হব। বাবাজি না শহরে একটা বাসা বানাবো, কিশোরগঞ্জে বানাবো, ঢাকা বানাবো, বানাবো আমেরিকা বানাবো। পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই।